স্নেহ ছাত্রছাত্রীবৃন্দু, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই করোনা ভাইরাসের কারণে প্রতিষ্ঠানে এসে তোমরা ক্লাস করতে না পারায় ক্ষতিগ্রস্ত হয়েছো, যার কারণে আমরা নেটের মাধ্যমে তোমাদের ক্লাসটা বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করছি। আজকে আমার বিষয় ষষ্ঠ শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র অর্থাৎ গ্রামার থেকে টেন্স নিয়ে আলোচনা করব। টেন্স এই জন্য আলোচনা করব, টেন্স জানলে গ্রামারের যে 5টা বিষয় পরীক্ষায় আসবে 30 মার্ক তোমাদের সহজ হয়ে যাবে। যেমন আর্টিকেল, রাইট ফর্ম অফ ভার্বস, পাংচুয়েশন, রিট্রান্সলেশন, রিঅ্যারেঞ্জিং, এইগুলো তোমাদের করতে খুব সহজ হবে। তাই আমি টেন্স নিয়ে আলোচনা করব। টেন্সটা সুন্দর করে শিখলে অন্যান্যগুলো তোমাদের সহজ হয়ে যাবে। টেন্স ল্যাটিন শব্দ টেম্পাস থেকে এসেছে। টেন্স শব্দটি, টেম্পাস শব্দের অর্থ টাইম অর্থাৎ কাল বা সময়। উৎপত্তিগতভাবেই টেন্সের সংজ্ঞা এইভাবে আসে যে ক্রিয়া সংঘটিত হওয়ার সময়কেই টেন্স বলা হয়। এখন একটু ভালো করে সংজ্ঞা আকারে বলতে গেলে বলতে হয় যে কোনো ক্রিয়ার কাজ কোন সময় সংঘটিত হয়, হইয়াছিল বা হইবে বোঝাইবার জন্য ভার্বের যে ভিন্ন ভিন্ন রূপ হয় তাকেই টেন্স বলে। এটা আমি একটু লিখে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। তাহলে কোনো ক্রিয়ার কাজ কোন সময় সংঘটিত হয়, হইয়াছিল বা হইবে বোঝাইবার জন্য ভার্বের যে ভিন্ন ভিন্ন রূপ হয় তাহাকে টেন্স বলে। টেন্স প্রধানত 3 প্রকার।
ফিউচার টেন্স। তাহলে টেন্স প্রধানত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রথমে আমি আলোচনা করব প্রেজেন্ট টেন্স কি এবং প্রেজেন্ট টেন্স কয় প্রকার সেটা নিয়ে আলোচনা করব। এটা বুঝতে দিই, তাই না? প্রেজেন্ট টেন্স চার প্রকার। এক নাম্বার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কন্টিনিউয়াস টেন্স, present perfect tense, present perfect continuous tense। প্রেজেন্ট টেন্সটা চার প্রকার: প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রথমে আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সংজ্ঞা এভাবে বলা যায় যে বর্তমান কালে কোনো কাজ হয় বা চলে এরকম বোঝালে নিকট ভবিষ্যৎ, চিরন্তন সত্য, অভ্যাস, এইগুলো বোঝাতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই টেন্স চেনার উপায়, আমি চেনার উপায় দিই। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চেনার উপায়: বাংলা কথার শেষে করি, খাই, যাই, করো, খাও, যাও, এরূপ থাকিলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। গঠন প্রণালী কিভাবে গঠন করতে হয়? প্রথমে আসবে সাবজেক্ট,
প্লাস মূলভার প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস মূলভার প্লাস অবজেক্ট। এখানে সাবজেক্ট যদি নোট সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্ব এর সাথে এস অথবা ইএস যোগ করিতে হয়। যেমন I eat rice. He eats rice. এখানে I eat rice আমি ভাত খাই, he eats rice সে ভাত খায়। এই সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এই ইট ভার্বের সাথে এস যুক্ত হলো। এস যুক্ত হলো। যেমন আর একটা আছে, এখন এস আর ইএস, কোথায় এস যুক্ত হবে আর কোথায় ইএস যুক্ত হবে, এটা বুঝতে হলে দেখতে হবে যে ভার্বের শেষের অক্ষরটা, অর্থাৎ এখানে টি, এই টিটা হচ্ছে কনসোনেন্ট, এই কনসোনেন্ট হলে তারপরে এস বসে। আর ভার্বের শেষের অক্ষরটা যদি ভাওয়েল হয়, অর্থাৎ পাঁচটা ভাওয়েল এ ই আই ও ইউ, এই পাঁচটার যে কোনো একটা হয়, তাহলে তার শেষে ইএস যোগ করতে হয়। যেমন আমি আই গো টু মাদ্রাসা, I go to madrasa. He goes to madrasa. এখানে আইটা হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এরপরে গো ভার্বের সাথে কোনো কিছু যুক্ত হলো না। আই গো টু মাদ্রাসা, আমি মাদ্রাসায় যাই। হি গোস টু, সে মাদ্রাসা, হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখানে নোটে বলা আছে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট যদি হয় তাহলে ভার্বের সাথে এস অথবা ইএস। তাহলে এখানে এই ইএসটা কোথায় যোগ হয়? গো, গো ভার্বের শেষের অক্ষরটা ও এই অক্ষরটা হচ্ছে ভাওয়েল, এই ভাওয়েল হওয়ার কারণে এর শেষে ইএস যুক্ত হয়েছে। আর এখানে শেষের অক্ষরটা টি, টি হওয়ার কারণে কনসোনেন্ট হওয়ার কারণে শুধু এস যুক্ত হয়েছে। এটা সুন্দর করে মনে রাখতে হবে যে ইনডিফিনিট টেন্স গঠন প্রণালীটা কি? সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট। আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস অথবা ইএস। এখন সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস ইএস, কোথায় এস যুক্ত করব, কোথায় এস যুক্ত করব? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষের অক্ষরটা যদি কনসোনেন্টের হয় তাহলে সেখানে এস যুক্ত করব, আর যেখানে ভাওয়েল হবে সেখানে ইএস যুক্ত করব। এই ইটটা হচ্ছে শেষের অক্ষরটা টি, কনসোনেন্ট হওয়ার কারণে এস যুক্ত হয়েছে। আর গো এই ভার্বটার শেষের অক্ষরটা ও হওয়ার কারণে, ভাওয়েল হওয়ার কারণে ইএস যুক্ত হয়েছে। এবারে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কাকে বলে? বর্তমানকালে কোনো কাজ হইতেছে বা চলিতেছে এইরূপ বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। চেনার উপায়,
তাহলে বর্তমানকালে কোনো কাজ হইতেছে বা চলিতেছে এইরূপ বোঝাইলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী। চেনার উপায়, চেনার উপায় কিভাবে চিনবো আমি যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? এটা চিনতে হলে প্রথমে কি দেখতে হবে, বাংলা কথার শেষে শেষে তেসি তেসো তেসেন বা ইতেসি ইতেস ইতেসেন থাকে। গঠন প্রণালী কিভাবে এই টেন্সটা গঠন করতে হয়? প্রথমে সাবজেক্ট প্লাস টু বি ভার্ব এম ইজ এই তিনটার যে কোনো একটা এম ইজ আর প্লাস মূল ভার্ব এর সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। তাহলে গঠন কিভাবে করতে? প্রথমে সাবজেক্ট, তারপর সাবজেক্টের নাম্বার পার্সন অনুসারে এম ইজ আর এই তিনটার যে কোনো একটা দিতে হবে, আর মূল ভাব তার সাথে আইএনজি যোগ তারপরে অবজেক্ট। আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি। আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাইতেছি। হি ইজ ইটিং রাইস। They are eating rice. এটা ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে ওর পরে এম বসলো। এমটাও তুমি ভাবে যে এম ইজ আর তিনটার ব্যবহার দেখাচ্ছে, আয়ের পরে এম, এর পরে ইজ, এর পরে আর। আই অ্যাম ইটিং রাইস, হি ইজ ইটিং রাইস, দে আর ইটিং রাইস, উই আর ইটিং রাইস। রহিম ইজ ক্যাচিং ফিশ, রহিম মাছ ধরতেছে। এরকম এই গঠন প্রণালী অনুসারে আমরা চিনব এবং এই টেন্সটা সাজাবো বা টেন্সের কার্যক্রম করব। আমি আরো আই অ্যাম গোয়িং টু বাজার, Rohim is going to madrasa. We are playing football. They are
ইয়াসিন হিস। এখানে সাবজেক্টের পরে টু বি ভার্বটা সাবজেক্টের নাম্বার পার্সন অনুসারে বসাতে হবে। ফার্স্ট পার্সন হলে অ্যাম, সেকেন্ড পার্সন হলে আর, থার্ড পার্সন হলে ইজ, থার্ড পার্সন প্লুরালের পরে দেখো আর। এবার আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যাব।